আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। মিনারা সিদ্দিকী ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠছি, উঠে দেখি বাড়িতে মেহমান আসছে। আর এই তো এখন আমি নাস্তা বানাবো। 3টা ডিম নিয়ে নিছি আর পাউরুটি নিয়ে নিছি। এখন এখানে অল্প একটু লবণ, অল্প একটু চিনি দিয়ে দিছি, চুলায় কড়াই বসাই দিছি। আর এখন ডিমটা ফাটানো হয়েছে, রুটিটা ডিমে চুবিয়ে এখন আমি ভেজে নিব। আমার কড়াইটা ছোট, তাই 2 পিস রুটি দিয়েছি। আর এটা ডুবো তেলেও ভাজা যায়। আমি এখানে কম তেল দিয়ে ভালোভাবে লাল লাল করে ভেজে নিব। ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত যে বা যারা আসছেন, প্লিজ একটি লাইক দিয়ে দেখেন। একটি লাইক দিয়ে দেখার অনুরোধ রইল। আপনাদের একটি লাইকই পারে আমার ভিডিওটা সবার মাঝে পৌঁছাতে। আমার তো লাইকের চাইতে কমেন্ট বেশি হয়। আমার মনে হয় যে পুরো কমেন্ট করতে পারেন তারা অবশ্যই লাইক দিতে পারবেন। প্লিজ একটি লাইক দিয়ে দেন। প্রতিদিন এই কথাটা বলা, কারণ কমেন্ট বেশি আসে তো, তাই আর কি কথাটা আজকেও বললাম। আর এই তো এখন আমি রুটি ভেজে আবার বাকিগুলো এখন আমি এভাবে ভেজে নিব। লাস্টে আমার জন্য আমি 1 পিস রুটি শুধু ভেজে নিছি ডিম ছাড়া। এভাবে ডিম ছাড়া রুটি ভেজে তারপরে চা দিয়ে খাইতে আমার কাছে অনেক ভালো লাগে। আর এই তো এটাও ভাজা হয়েছে। এখন একে একে সবগুলো ভেজে নিছি আর সবাই মিলে একসাথে নাস্তা খাবো। এখানে চা বসাইছি, চা গরম করে নিছি। এখন মা এখানে ডাটা কেটে নিছিল, সেই ডাটাগুলো তারপরে শাকগুলো বাছা হয় নাই ভালোভাবে, আমি আবার সুন্দর করে বেছে নিব। আর এখন সবাই মিলে একসাথে নাস্তা খাবো। রাতুল, জুনাইদ, তারপরে মহারানী, আমি সবাই মিলে আর কি একসাথে খাবো। রাতুল তো পূজার ছুটি পাইছে, তাই ওরা আমাদের বাড়িতে বেড়াতে আসছে। আর এই তো চা নিয়ে নিছি। আর এখানে আমি শাকগুলো ভালোভাবে করে পরিষ্কার করে তারপরে এই ধুয়ে নিছি। মা এখানে মাছ ভিজাইছে, পাঙ্গাস মাছ রান্না করবো আজকে। পেঁয়াজ রসুন কাটা হয়েছে, এখানে ভাত বসাইছি। ভাত হইলে তারপরে আমি 2 চুলার ভিতরে একসাথে রান্না করব। এখানে পাঙ্গাস মাছ ধুয়ে দিছে মা, আর আমি বারে বারে ময়লা ভেবে এটা তুলতে নিছি, দেখি না এটা একটা ছিদ্র মাছের ভিতরে। চুলায় কড়াই বসাই দিছি। আর এখন এখানে আমি নুন, হলুদ, মরিচের গুঁড়ো সব কিছু দিয়ে ভালোভাবে মিশিয়ে তারপরে মাছটা ভেজে নিব। এই তো এখন কড়াই গরম হয়ে গেছে, তেল। এখন একে একে আমি সবগুলো মাছ দিয়ে দিলাম। আজকে মাছটা আমি একটু কড়কড়া করে ভেজে তারপরে রান্না করব। আর এই তো ডাটাগুলো ধোয়া হয়েছে, চিংড়ি মাছ কাটা হয়েছে, মা শাকগুলো কুচি করে দিছে। এখানে চালতা আর আমরা কেটে নিছে। মাছ ভাজা হয়েছে, এখন এক পাশ উল্টিয়ে দিতেছি। দেখেন কত সুন্দর কালার আসছে। আসলে মরিচের গুঁড়ো দিলে হয় কি, মাছের কালারটা অনেক সুন্দর আসে, তাই আমি সবসময় মরিচের গুঁড়ো দিই সাথে। আর এখন মাছ ভাজার তেল ছিল, সেটা কড়াইয়ের ভিতরে দিয়ে দিছি। সাথে আবার একটু তেল দিয়ে এখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখানে এখন পেঁয়াজটা ভালোভাবে ভেজে তারপরে আদা রসুন দিয়ে দিব। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা যারা করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেননি, আজকে নতুন ভিজিট করছেন, প্লিজ ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। অবশ্যই 24 ঘন্টা সময় দিবেন। 24 ঘন্টা পর আমি আপনাদের চ্যানেলে যাব। আর সুন্দর করে একটা গঠনমূলক কমেন্ট করবেন। ওই যে সাপোর্ট করলাম, বন্ধু হলাম, এততম লাইক দিলাম, এগুলো বলার কোনো প্রয়োজন নাই। শুধু সুন্দর একটা কমেন্ট করবেন। কমেন্টের মাধ্যমে আমি আপনাদের ভিডিওতে যাব। মশলা কষানো হয়েছে, এখানে আমি ডাটাগুলো দিয়ে দিছি। এখানে মিষ্টি কুমড়ার পাতার সাথে যে ডগাটা থাকে না, সেটা ছিল কিছু, সেটাও দিয়ে দিছি। পাশের চুলে আমি শাকটা ভাজি করে নিব। আর এখন আমি এগুলো লাড়া দিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখানে মা, আমরা, তারপরে চালটা একসাথে ছেঁচে নিতেছে। আর এখন আমার তরকারিটা কষানো হয়েছে, ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। এটা এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তারপরে বলক আসলে আমি মাছগুলো দিয়ে দিব। আর শাক ভাজি কালারটা দেখেন কত সুন্দর আসছে, অনেক সবুজ হয়েছে। আর এই তো বলক আসছে, এখন আমি ভাজা মাছগুলো দিয়ে দিলাম। আর ঢাকনা দিয়ে ঢাকবো না, এভাবেই রেখে দিব। তারপরে হইলে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো। মা এখানে ধনিয়া পাতা, কাঁচামরিচ এগুলো বেটে নিতেছে। আর এই তো মা সব কিছু শেষে এখন এখানে মা খাবে। কাঁচামরিচ, ধনিয়া পাতা এগুলো তো বেটে দিছিল। আর কাঁচামরিচ এমনি আনাম দিলে হয় কি দাঁতের তলে পড়ে, তারপর অনেক ঝাল লাগে, তাই এখানে বেটে দিছে। আর চালতাটা এটা সিদ্ধ করা হয়নি, কাঁচাই ছিল, একটু পিছল পিছল ছিল, অনেক মজা হয়েছিল। কিন্তু ভর্তাটা, আমরাটাও একটু মিষ্টি মিষ্টি ছিল। এখানে আমি অনেকগুলো চিনি দিছি, প্রচুর ঝাল হয়েছে। আমি আবার একটু টেস্ট করে দেখতেছি কেমন হয়েছে। আর আমার মহারানী বিশেষ করে অনেক পছন্দ করছিল এই মাখাটা। আর মা এখন সবার জন্য বাটিতে বেড়ে নিতেছে। আর এখনই তো দেখে আমার জিভে পানি চলে আসলো।
তারপরে সবাই মিলে একসাথে মাখা খাবো, আর সবাই মিলে একসাথে খাইলে কিন্তু অনেক মজা লাগে। আর রাতুলকে দিয়ে দিলাম, রাতুল তো অত একটা ঝাল পছন্দ করে না, সে খেয়ে ডিসলাইক দিয়ে দিল। আর আমার ছেলে ঝাল পছন্দ করে, সে তো খেয়ে অনেক খুশি হয়ে লাইক দিয়ে দিল। আর আমার রান্নার কালার দেখেন অনেক সুন্দর আসছে। তো মাছ রান্না হয়ে গেছে, আর এখানে শাক ভাজিটাও হয়ে গেছে। চিংড়ি মাছ দিয়ে আমি শাক ভাজি করছি। আমার বোন 2 রকমের তরকারি নিয়ে আসছিল, শিম আলু দিয়ে পোয়া মাছ রান্না করছে সেটা, আর মুরগির মাংস রান্না করছিল সেটা নিয়ে আসছে। আর আমার কিউটি বেবি আসছে এখানে, এটা বিকেলবেলা। সে তো জামা পরে না, তাই আমার ওড়না দিয়ে তাকে শাড়ি বানিয়ে পরিয়ে দিছি। আর এখানে অনেকগুলো সন্দেশ ছিল, সেটা নিয়ে আসছিল আমার বোন। এখন এটা আমরা খাবো সবাই মিলে একসাথে। আর আমার কিউটি বেবি তো কাপের ভিতরে তুলে রাখতেছে। আমি বললাম দাও আমরা চা খাবো না, সে এই কাপের থেকে ওই কাপে নিতেছে। সে চা খেতে দিব না, সে সন্দেশ খাবে কাপে করে। আর তার নেল পলিশ আমার চায়ের ট্রের ভিতরে, দেখেন কি একটা অবস্থা। আর তাকে তো এখন ভিডিওর সামনে আনা যায় না, ক্যামেরা চালু করলেই সে ঢং করে, তার ঢং অনেক বেড়ে গেছে। আর এখন সবাই মিলে একসাথে চা খেয়ে নিব আমরা। সন্ধ্যার নাস্তায় আজকে এগুলোই ছিল, চা, তারপরে রুটি নিয়ে নিছি আমি 2টা। আমার কাছে তো রুটি দিয়ে চা দিয়ে খেতে সব সময়ের মতোই ভালোই লাগে। এই তো এখন সবাই মিলে খেয়ে নিতেছি, দেখতে দেখতে ভিডিও শেষ হয়ে যাইতেছে। আজকের ভিডিও এইটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।